আজকের রেসিপি মটরশুঁটি ভাত বা ভাবুজো, সঙ্গে বেগুনি, চিকেন চপ আর মাংসের কাটা মশলার তরকারি। আর এই রেসিপির মেন পার্ট হচ্ছে ঝাল ঝাল পেঁয়াজের ভর্তা। অসম্ভব দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই মটরশুঁটি ভাত বা ভাবুজো। আসসালামু আলাইকুম, কিচেন এন্ড অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো মটরশুঁটি ভাত বানাবার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি আমাদের যতটা পরিমাণ লাগে, আর মটরশুঁটি এরকম ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পানি দিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম। ভাতটা ফুটে উঠলে মটরশুঁটিটা দিয়ে দেবো। সাধারণভাবে যেরকম আমরা ভাত রান্না করি ওইভাবেই রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার চিকেন চপ বানানোর জন্য আমি চিকেনের কিমা বানিয়ে নিয়েছি। দেখো এবার এতে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা, খুব মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি, এইরকমভাবে বেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম। বন্ধুরা অনুরোধ রইল লাইক দিয়ে দেখা শুরু করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে যায় বা ভিডিওটা ভালো লেগে যায়, তো অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। 1 চামচের একটু কম আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। নিয়ে এখানে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সাদা তেল। এবারে ফোড়নে দেবো একটা তেজপাতা, দিয়ে দিলাম। এবারে আমি চিকেন কিমাটা এই তেলে দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম, ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আর একটু সাদা তেল। অল্প একটু আলু সিদ্ধ করে রেখে চটকে রেখেছিলাম, সে আলুটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি চটকে রাখা আলুটা দিয়ে দিলাম। এই পেঁয়াজের সঙ্গে আলুটা খুব ভালো করে মেখে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে মশলা পেঁয়াজ যাতে আলুর সঙ্গে মেখে যায়। এবারে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি গুঁড়ো করা, দিয়ে একটু নাড়বো, আবারও একটু পেস্ট করে নেব বেশ ভালো করে। দেখো এইভাবে করে। এদিকে কিমাটাকে আমি একটু ভেজে নিয়েছি, দেখো ঠিক এরকম ভাজা ভাজা হবে। সব আমি প্লেটে তুলে নিয়েছি, বলে নিয়ে নিয়েছি কিমা। আলুটাকে ভালো করে একটু চটকে নিয়ে একটু অল্প কিমা আলুর সঙ্গে মাখিয়ে নেব। দেখো এইভাবে করে ভালো করে মাখিয়ে নেব। এরকম ঠান্ডা, এরকম কনকনে ঠান্ডা থাকতে থাকতে বন্ধুরা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবে, এর স্বাদ ভুলতে পারবে না, মুখে লেগে থাকবে, এতটাই দুর্দান্ত স্বাদের হয় এটা। এরকম শীতেতে ঠান্ডাতেই ভালো লাগে খেতে এই মটরশুঁটি ভাত বা ভাবুজো। দেখো এইভাবে করে আরও একটু আমি ভেতরে একটু গোল করে মাঝখানটা ফাঁকা করে ভেতরে আর একটু চিকেন কিমা দিয়ে দিলাম।
দিয়ে এবার যে কোনো শেপে করতে পারো। আমি একটু লম্বা লম্বা করে এইভাবে চেপটে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোলও করতে পারো। এইভাবে করে সবগুলো করে নেব। দেখো একটা বড় করেছি, একটা ছোট করেছি, ছোট বড় যেটা ইচ্ছা, যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারবে। এইভাবে করে করতে হবে। সবগুলো এইভাবে বানিয়ে নিই। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এদিকে আমি একটা বোল নিয়েছি, নিয়ে নিলাম হাফ বাটি মতো বেসন। বেসনটাতে আমি একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে বেসনটাকে আমি মেখে নেব, মানে গুলে নেব। তাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবারে দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, মানে নেড়ে নেড়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। একটু গরম তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। দেখো ঠিক এরকম হবে, খুব মোটা না আর খুব পাতলাও না। বেগুনের জন্য আমি বেগুন কেটে নিয়েছি, বড় বেগুন এইভাবে কেটে নিয়েছি। বেগুনটা একটু মশলা মাখিয়ে নিলাম, এর বেসনের গোলায় ডুবিয়ে বেগুন আমি ভাজতে দিয়ে দিয়েছি। দেখো এইভাবে করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো বেগুনি আমি এইভাবে ভেজে নেব। তাকে এইভাবে করে বেগুন বেসনের গোলায় দিয়ে ভেজে নেব। এবারে চিকেন চপটা ভেজে নেব। এইভাবে করে বেসনে ডুবিয়ে ভেজে নেওয়া। সবগুলো এইভাবে আমি ভেজে নেব। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতে অসাধারণ। দেখো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। এদিকে একটা বোল নিয়েছি, 4টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এটা কিন্তু পুড়িয়েই নিতে হবে, ভেজে নিলে অতটা স্বাদ আসবে না বা ঝালটাও অত থাকবে না। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু হাতের সাহায্যে ভালো করে লঙ্কাটাকে চটকে নিতে হবে, যাতে পুরো ঝালটা, মানে পেঁয়াজ দিয়ে ভর্তা করব, পেঁয়াজের সঙ্গে মানে পেঁয়াজে থেকে যায় পুরো ঝালটা। এবার একটু ভালো করে চটকে নিতে হবে। মানে এরকম পেঁয়াজের ঝাল ঝাল ভর্তা না থাকলে না এই মটরশুঁটি ভাত বা ভাবুজো এর ঠিক আসলে স্বাদটা পাওয়া যাবে না। এই জন্যে বললাম এটাই হচ্ছে মেন পার্ট এই রেসিপির। পেঁয়াজটা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। দেখো এবারে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে এইভাবে মাখিয়ে নেব পেঁয়াজটা। গরম গরম এরকম ভাবুজো আর এই ভর্তা, দেখো সব প্লেটে নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের বন্ধুরা রেসিপিটা? কমেন্ট করে জানাবে। নতুনত্ব রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেন এল অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি খুব ভালো লেগে যায় বন্ধুরা, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর এই মাংসর কাটা মশলার তরকারিটা বন্ধুরা আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।